আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার কথাগুলি শুনে যাবেন আর আমার ভিডিওটাকে সবাইকে শেয়ার করে দেবেন। যাক বন্ধুরা, দেখেন আপনারা তো ফলের দোকানে এসে আগেই বলেন ঠোঙ্গা ছাড়া ফল কিনবো না। তাই অনেকেই যে ঠোঙ্গা যে কিনেন, ঠোঙ্গা কিন্তু এক একটা ঠোঙ্গা 50 গ্রাম 60 গ্রাম ওজন, দেখেন 55 গ্রাম 60 গ্রাম। তাই কিন্তু আপনারা ফলের সাথে কিন্তু এই ঠোঙ্গাগুলো যেমন 1 কেজি ফল 300 টাকা দিয়ে কিনতেছেন, এই ঠোঙ্গাটাও কিন্তু 300 টাকা কেজি কিনতেছেন। তাই যারাই নাকি আপনারা ফল কিনেন, হয়তো যারা দরকার না একেবারে যে ঠোঙ্গা ছাড়, এবার যারা নাকি আপনারা ফলের দোকানে আসবেন ফল কিনবেন, কিন্তু আপনারা হয়তো মেহমান কোথাও যদি বেড়াতে যান তখন হয়তো ঠোঙ্গা নিতে হয়। যখন নাকি বাসা বাড়িতে যাবেন আপনারা কোথাও নিজের বাসার জন্য ফল নিয়ে, কিন্তু আপনারা অনেকেই ঠোঙ্গা নেন। ঠোঙ্গা নিলে কিন্তু আপনারা অনেক ঠকেন। যেমন আধা কেজি একটা ফল, সেটা যদি 50 গ্রাম যদি আপনি কম পান, তাহলে কিন্তু লস আপনি দিই। তাই আপনারা হয়তো বেড়াতে গেলে ঠোঙ্গা ছাড়া চলে না, এছাড়া আপনারা ঠোঙ্গা নেবেন না, ঠোঙ্গা ছাড়া ফলের দোকান থেকে ফল কিনবেন। কারণ একটা ঠোঙ্গা কিন্তু আপনাকে মাইপেই দিতেছে, সে 300 350 টাকা কেজি ঠোঙ্গাটাও সে বিক্রি করতেছে। তাই ভাই, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন, যদি আপনার আমার ভিডিওটা ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। এরপরে আপনি ফলের দোকান থেকে যখনই আপনি ফল কিনবেন তখন এই ঠোঙ্গায় নেন আর পলিটিনে নেন, আপনি নিজের হাতে চেক করে নেবেন। কারণ ফলালারা কিন্তু প্রতিটা ফলালাই তার পচা দাগি ফলগুলি আপনার দিতে চেষ্টা করবে, কারণ সে ফলটা সে রাখবে না। তাই বন্ধুরা, আপনারা যেখান থেকে ফল কিনবেন ফল নিজের হাতে চেক করে কিনবেন, ফলগুলি গুইনা গুইনা দিবেন, আবার দেখে দেখে কিনবেন। তাই আমার ভিডিওটা যদি ভালো লাগে ভাই, আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন।